গুড মর্নিং এভরিওয়ান। বিনিস ফ্যামিলির সাথে নতুন আরেকটি দিনে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিনটি শুরু হলো, তো আমাদের সাথে পথ চলতে থাকো আর দেখতে থাকো আমি সারাটি দিনে কি করি। এখন ঘড়িতে 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখন নাস্তা তৈরি করা, মেয়ের বাবাকে নাস্তা রেডি করে দেওয়া, সে অফিসে যাবে। তবে আজ মেয়ের স্কুল বন্ধ আছে। নোটিশে দেখলাম যে একটা ইসলাম ধর্মী কোনো অনুষ্ঠানের কারণে স্কুল বন্ধ আছে। তবে তার আবার ক্লাস, যে টিউটর আসে বাসায় পড়াতে, সে চলে আসবে 10টার সময়। সুতরাং তাড়াহুড়ো তো লেগেই আছে। এখন চলো ঝটপট আমরা নাস্তাটা তৈরি করি। সকালবেলা নাস্তাতে খুব বেশি ঝামেলা করি না। ওই রুটি কিংবা ব্রেড, তার সাথে ডিম পোস্ট থাকে, ডিম সিদ্ধ থাকে, কলা থাকে। যদি একটু সময় পাই তাহলে ছোটখাটো একটা ভাজি ভুজি করে দেই ওর বাবাকে। মোটামুটি এটা দিয়ে সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে ফেলি। তাহলে চলো আমরা সকালে নাস্তা করে নিই। সকালে নাস্তা করা কিন্তু খুব জরুরি। ডায়েটিং করো বা শরীর সচেতন হয়, যাই হও না কেন, সবাই কিন্তু সকালে নাস্তাটা করে নেবে। আর আমার মতো যারা একটু রোগী আছো, তাদের তো সকালবেলা খালি পেটে উঠে মেডিসিন খেতেই হবে। সো মেডিসিন খেয়ে কিছুটা টাইম নিয়ে তারপরে তোমরা কিন্তু সকালবেলা নাস্তাটা করে নেবে। তো চলো একসাথে সকালে নাস্তাটা করে নিই। তো সকাল সকাল রুটি বানালাম, মেয়ের বাবাকে ডিম পোস্ট করে দিলাম, সে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। আর এই যে এখন মেয়ে ব্রেকফাস্ট করতে বসেছে। সে ডিম টিম কিছু খাবে না। ওই যে কালকে রাতে তরকা রান্না করা ছিল, তার তরকা এত ভালো লেগেছে যে শুধু সে রুটি আর ওই তরকা খাবে। আচ্ছা খাও, একটা ডিম দেয় পোস্ট করে। সে ডিম পোস্ট কিছু খাবে না। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, টিচার আসবে তো আবার পড়াতে। স্যারের কাছে পড়তে বসে যেতে হবে। সব পড়া কমপ্লিট হয়েছে? তাও আর একবার খেয়ে একটু রিভিশন দিতে বসে যাও, হাতে টাইম আছে তো। একটু রিভিশনটা দিয়ে নাও, তারপর আবার স্যার চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি আমার মতো কাজ করি, তুমি তোমার মতো ব্রেকফাস্ট কমপ্লিট করে অবশ্যই জল খেও, ঠিক আছে? তাহলে চলো আমরা ঘর দুয়ার পরিষ্কারের কাজে লেগে যাই। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা তৈরিতে এত ব্যস্ত হয়ে যাই। আর শীতকাল তো, আমার আমার তোমাদের সাথে কি হয় জানি না, তবে আমার না একটু হাত পা চলে কম। মানে সকালবেলা উঠে ঠান্ডা জল ধরতে এত কষ্ট হয়। এজন্য মানে একটু আস্তে করি, আগে নাস্তাটা রেডি করি, আগে সবাইকে খেতে দেই, তারপরে আস্তে আস্তে এই বিছানা টিছানা গোছানো শুরু করি। তা আজ এখন সব বিছানা গুছাবো। কালকে ফার্নিচারগুলো সব মুছেই রেখেছিলাম, আজ আর ফার্নিচার ধরবো না। আজ বিছানা গুছাবো, টুকিটাকি জামা কাপড় গোছানো আছে। সবই তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে, দেখতে থাকো। এই দেখো সব মশারি বিছানা একদম এইভাবে পড়ে আছে। এখন চলো এগুলো গুছিয়ে নেই। আজকালকার বাচ্চা কাচ্চারা না এত খারাপ স্বভাব যে তারা বলে একটু সকালবেলা ঘুম থেকে উঠলেই তাদের মাথা ব্যথা করে। কি যে বলবো, মেয়েটার সাথে আমি পাগল হয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠে পড়তে বসলো, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে পড়তে বসলো, পড়া শেষ হলো, এখন বাজে 12টা 40। তার বলে মাথা ব্যথা করছে, সে এখন আবার শুয়ে থাকবে। আমি বলছি যে আমি রান্না বান্না করছি, আমাকে একটু হেল্প কর। বলছে না, আমার মাথা ব্যথা করছে। তা ও যখন পড়ছিল সেই ফাঁকে আমি সবজিগুলো সব কেটে রেডি করেছি। আজকে রান্না করব পালং শাক, আলু ফুলকপির তরকারি আর ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করলে ভালো হয় না কাঁচকলা দিয়ে রান্না করলে ভালো হয়? তোমরা কিন্তু অবশ্যই জানিও তো তোমাদের কোনটা খেতে ভালো লাগে। আমার দুটো খেতেই ভালো লাগে, তবে আজকে চিন্তা করছি দেখি কি দিয়ে রান্না করি। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তবে তোমরা কাঁচকলা দিয়ে না বেগুন দিয়ে না ইলিশ ভাপা, কোনটা খেতে বেশি পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
তো রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে, সব কিছু কেটে বেছে ধুয়ে। আমার তো তোমরা জানোই মশলা বাটতে হয় পাটায়, পাটায় মশলা বাটতে হবে। সো চলো রান্না বান্নার কাজে লেগে পড়ি। আর মেয়ে বলে এখন আবার রেস্ট নেবে। ঠিক সে রেস্ট, আমাদের মায়েদের তো কোনো রেস্ট নেই, আমাদের মায়েদের ইঞ্জিনের মতো চলতেই হয়, চলতেই। দেখো আমার এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপিটা একটু হালকা গরম জলে ভাপিয়ে নিলাম, কারণ বিভিন্ন ধরনের সার দেওয়া থাকে, তো এই গরম জলে ভাপ দিয়ে নিলে তার মানে যাই হোক জীবাণুটক বেরিয়ে যায়। আর পালং শাকের বেগুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। এই দেখো আমার মশলা বাটা শুরু হয়ে গেছে। মানে মোটামুটি আমি এরকম পাশ দিয়ে সব কাজ এভাবে শুরু করে দিই। মানে ওদিকে গ্যাসের চুলোতে রান্না করি, এদিকে ওই যে হলুদ লবণ থাকবে, মশলায় পাটায় মশলা বাটা শুরু করে দেব। এই তো এইভাবে চলো রান্না বান্না শুরু করি। রান্না বান্না শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই কেবল রান্না বান্না শেষ করলাম, দেখো যা যা বলেছিলাম ওই দেখো চলে এসেছে লাঞ্চ করতে অফিস থেকে। একদম ঘড়ির টাইম, ঘড়ির কাঁটা যেমন ছোটে আমারও তেমন ছুটতে হয়। একদম 2:30 বাজবে আর সে অফিস থেকে চলে আসে, মানে তার আগে যেভাবে হোক তোমার রান্না কমপ্লিট করতে হবে। তো দেখো রান্না হয়েছে বেগুন ভাজি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, বেগুন দিয়ে পালং শাক আর আলু ফুলকপির তরকারি। এই রান্না বান্না কমপ্লিট করলাম। এখন খেতে দেই, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর থেকে মোবাইল হাতে নেওয়াই হয়নি। এর অবশ্য একটি কারণও আছে। আসলে আমাদের বৃহস্পতিবারে পারিবারিক একটি কারণে ঢাকায় যাওয়ার কথা, কিন্তু আজ সকাল থেকে সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং রাজশাহী থেকে আমাদের ঢাকা ট্রেনেই টিকিট কাটা ছিল, কিন্তু ট্রেন সকালবেলা বিভিন্ন কাজের কারণে সেটা খেয়াল করা হয়নি। এখন পরে আমরা দেখছি যে খবরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এখন সেটা নিয়ে একটু আমরা টেনশনে আছি যে আবার কবে চলবে ট্রেন, কারণ ঢাকায় যাওয়াটা আসলে খুবই এমার্জেন্সি। ঢাকায় না গেলেও নয়, যেতেই হবে। এখন সেই টিকিট ক্যান্সেল করতে হবে, আবার বাসে টিকিট কাটতে হবে, আর ট্রেনে যে টিকিট কাটা হয়েছে সেটা রিফান্ড পাবো কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। মোটামুটি অনেকগুলো টাকারই ব্যাপার। এই নিয়ে একটু বিকালবেলা বিভিন্ন জায়গায় ফোন দেওয়া, কথাবার্তা বলা, এগুলো চলছিল। আর এই সব বিভিন্ন টেনশনের কারণে আসলে মোবাইলে হাতে নেওয়া হয়নি। তারপর যাই হোক শোনা যাচ্ছে যে কাল থেকে আবার ট্রেনটা চালু হয়ে যাবে। এখন দেখা যাক, যদি ট্রেন চালু নাই হয় তাহলে বাসের টিকিট কাটতেই হবে। আর ওটা রিফান্ড পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলেও করার কিছু নেই, কারণ প্রথমে তো ফ্যামিলি, ঠিক না? ফ্যামিলির জন্য মাঝে মধ্যে এইসব স্যাক্রিফাইস করা যেতেই পারে। আমাদের আজকে একটু সন্ধ্যাবেলা বাইরে যাওয়ারও কথা ছিল, কিছু কেনাকাটা করার কথা জন্য, কিন্তু এইসব বিভিন্ন দমনার কারণে আমাদের আসলে বাইরেও যাওয়া হয়নি। বাড়ি আছি আজ আর কোথাও বেরোনো হলো না। তবে চিন্তা করছি বাড়ি যখন আছি তাহলে ব্যাগপত্র মোটামুটি একটু গুছিয়ে রাখি, কারণ দেখা গেল বাসের টিকিট আবার কখন পাই, কখন বের হয়ে যেতে হয়, এজন্য রিস্ক নিয়ে লাভ নেই। আর পিছনের রুমটাতে একটু শীতের জামা কাপড়ও একটু এলোমেলো হয়ে আছে, মেয়েকে এখন পড়তে বসিয়ে দেব, ও পড়বে, আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে পিছনের রুমটা একদম পুরো ফিটফাট করে ফেলি। আর আগের দিন তো বলেছিলামই সমস্ত ফার্নিচারপত্র মোছা হয়ে গেছে। সো আজকে পিছনের রুমটা নিয়ে ধরি, বাড়ি যখন আছি বসে থেকে লাভ নেই। একটু শুয়েছিলাম, একটু
শুয়ে একটু রেস্ট নিলাম, উঠে ঘরে সন্ধ্যা টন্ধা দিয়ে এই এখন আবার কাজে লেগে পড়ি। এখন পড়তে বসে যাবে, ওকে পড়তে বসিয়ে দেব, আর আমি পিছনের রুম কমপ্লিট করে ফেলি। পিছনের রুমের অবস্থা খুবই খারাপ, তোমাদের দেখালে বলবে কি যে কি 6 মাস বছরেও ঘর গুছায় না, কিন্তু আসলে তা না। জামা কাপড় না এই গুছাই, এই মনে হয় আবার ঘর ভরে যায়। আসলে শীতকালটা কিন্তু এমনই, শীতকালে শুধু আমার সাথে না, আমার মনে হয় প্রত্যেকের ঘরেই এরকম হয়, মানে জামা কাপড় একটু বেশিই বাড়ে। মানে এক একটা মানুষের ধরো জামা কাপড় ঘরে পরা, তারপর বাইরে পরা দিয়ে তো প্রায় 5-6 সেট বের হয়ে যায়। আর শীতে জামা কাপড় ভাঁজ করলেও তো এইরকম মোটা মোটা হয়, আর এই কাঁথা কম্বল সবকিছু দিয়ে ঘরটা অবস্থা খারাপ হয়ে থাকে। তা যাই হোক, আজকে পিছনের রুমে লাগবো। আজ পিছনের রুমের মিশন শুরু। তো তোমাদের যেমনটা বলেছিলাম, এই ঘরটা মোটামুটি ভালোই গুছিয়ে এনেছি। আর হলো এই দেখো, তার সাথে সাথে ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট করেছি। এই যে এই দুটো ব্যাগ হয়েছে, দুটো ট্রলি হয়েছে। তো ব্যাগ ট্যাগ মোটামুটি এক পর্যায়ে গোছানো কমপ্লিট হলো। এখন হলো এই ট্রেনটা ছেড়ে দিলে একটু টেনশন ফ্রি থাকি। এখন দেখা যাক, ভগবান ভরসা কি হয়। এখন প্রায় রাত 10টা বেজে গেছে। এখন তিনজনে মিলে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব। তাহলে আজকে সারাটা দিন কিন্তু খুব ভালোই কাটলো তোমাদের সাথে। তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে আসলে আমার খুবই ভালো লাগছে। তোমরা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাপোর্ট করো। আশা করছি তোমাদের আরো অনেক নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দিতে পারবো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো এবং নিজের আশেপাশের মানুষদের প্রতিও খেয়াল রেখো। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।